একজন মেয়ের বিয়ে হবে, তার জন্য পাত্রীর বাড়ির লোক 10 জন মানুষকে জানিয়েছিলেন। সেই 10 জন মানুষের মধ্যে একজন মানুষ একটি সুপাত্রের খবর নিয়ে এসেছেন। সুপাত্র বলতে সমাজের বেশিরভাগ মানুষ যেটা বোঝে সেটাই, মোটা টাকা রোজগার করা একটি ছেলে। তো খবর নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন যেটা পাত্রীর বাড়ির লোকের দিক থেকে, সেটা হচ্ছে ছেলেটি কত টাকা রোজগার করে। প্রথম প্রশ্নতেই বলা হলো যে ছেলেটি মোটা টাকা রোজগার করে, 80,000 থেকে 1 লাখ টাকা মান্থলি তার রোজগার। দ্বিতীয় প্রশ্ন ছিল ছেলেটির এই রোজগারটা পার্মানেন্ট না টেম্পোরারি, অর্থাৎ সরকারি না বেসরকারি। তো বলা হলো। তারপরে তৃতীয় প্রশ্ন হচ্ছে ছেলেটি দেখতে কেমন। চতুর্থ প্রশ্ন হচ্ছে ছেলেটির হাইট কেমন। পঞ্চম প্রশ্ন হচ্ছে ছেলেটি ফর্সা না কালো। তারপরে প্রশ্ন হচ্ছে ছেলেটির বাড়ি কোথায়। তারপরে প্রশ্ন হচ্ছে ছেলেটি ক ভাই ক বোন। তারপরে প্রশ্ন হচ্ছে ছেলেটির বাবার কতটা সম্পত্তি আছে। তারপরের প্রশ্ন হচ্ছে ছেলেটি নেশা ভান করে না তো। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে ছেলেটির চরিত্র কেমন। তো এই সবগুলোর মধ্যে যখন প্রথম 5টা মিলে যাবে, অর্থাৎ ছেলেটি 1 লাখ টাকা রোজগার করে, ছেলেটির পার্মানেন্ট সরকারি চাকরি, ছেলেটি তৃতীয় প্রশ্ন যেটা ছেলেটি লম্বা না বেটে, ছেলেটি লম্বা, তারপরে ছেলেটি বলা হলো ফর্সা, তারপরে বলা হলো ছেলেটি যথেষ্ট হ্যান্ডসাম দেখতে, ছেলের বাবার প্রচুর টাকা ইনকাম, ছেলেটা একাই বাবার একমাত্র ছেলে। তো মোটামুটি প্রথম দিক থেকে যে প্রশ্নগুলো সমাজের মানুষ করে এবং সেই প্রশ্নগুলোতে যদি পজিটিভ অ্যান্সার আসে সমাজের চোখে, আমার চোখে নয়, পজিটিভ অ্যান্সার আসে, তাহলে বাকি সব থেকে ভাইটাল যে দুটো প্রশ্ন লাস্টে ছিল বা ম্যাক্সিমাম মানুষ যেটা লাস্টে করে, সেই উত্তর দুটো নেগেটিভ এলেও ওই পাত্রটাকে ছেড়ে দেবে মানুষ? না, ছাড়বে না। ওই পাত্রটাকে ছাড়বে না, কারণ প্রথম 5টাতে পজিটিভ অ্যান্সার। ছেলেটি মোটা টাকা রোজগার করে, দেখতে হ্যান্ডসাম, লম্বা, ফর্সা, বাবার একমাত্র ছেলে, বাবারও প্রচুর টাকা ইনকাম এবং ছেলেটি সরকারি ভালো চাকরি করে। তো অল্প স্বল্প নেশাভান করতেই পারে, এই বলে লাস্টের আগের প্রশ্নটাতে পাত্রীর বাড়ির লোক পাত্রীকে এটা বোঝাবে। এবং লাস্ট প্রশ্ন এবং মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছেলেটির চরিত্র কেমন। ছেলেটির বা মেয়েটির, মানুষটির চরিত্র কেমন। সেখানেও যদি কিছু খুঁত থাকে বা তার আগে যদি একটা বিয়েও হয়ে থাকে, তাহলেও মেয়েটির বাবা মা বা মেয়েটির পরিবার মানুষজন কিছুটা হলেও ওই মেয়েটিকে ভুল বোঝাবেই। এটা শুধু মেয়ের ক্ষেত্রে তেমন নয়, ছেলের ক্ষেত্রেও এমনটাই। যদি প্রথম দিক থেকে বলা হয় মেয়েটি সুন্দরী, মেয়েটি রোজগারও করে, খুব ফর্সা, দারুণ অপরূপ দেখতে, তাহলে মেয়েটির চরিত্র কেমন সেটা খুঁটিয়ে দেখছে না। মেয়েটিও নেশাভান করে কিনা সেটাও খুঁটিয়ে দেখছে না। পরবর্তীকালে গিয়ে সমস্যা হচ্ছে কেন? কারণ মেয়েটি নেশাভান করছে, মেয়েটির চরিত্র খারাপ, তাই সে নোংরা কাজ করে বেড়াচ্ছে, তখন গিয়ে সমস্যা হচ্ছে। এবং সমাজের 80 থেকে 90% মানুষের টনক ঠিক এইভাবেই নড়ে। কেন? মানুষ এত বুদ্ধিমান হয়েও কেন এই ধরনের বোকামি কাজ করে আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। কিন্তু যেহেতু আমি এই বিষয়গুলোর ভিডিও বানাই, তাই আমি আপনাকে এটা বোঝাচ্ছি যে এই ধরনের বিষয় থেকে দূরে থাকুন। আপনি অ্যাকচুয়ালি কি চান সেটা বোঝার চেষ্টা করুন। যদি আপনি চান যে আমার যে বউ হবে সে সব থেকে সুন্দরী এবং ফর্সা হবে, তাহলে তার চরিত্র যদি দোষ থাকে সেটাকে মেনে নিন, সিম্পল বিষয়, সেখানেও ঘাটাবেন না। যদি আপনি চান ছেলেটি প্রচুর টাকা রোজগার করা, আমি একটা বড়লোক ঘরে বিয়ে করবো, তাহলে ছেলেটি নেশাভান করলে, চরিত্র খারাপ হলে মেনে নিন, সেখানে ছটফট করবেন না, সেখানে সমস্যা হবে। আর যদি বলেন যে না, মানুষ হিসাবে আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে প্রথম যেটা চরিত্রটাই ভালো হওয়া দরকার, দেখতে খারাপ হলেও চলবে, তাহলে ঠিক সেইভাবেই ডিসাইড করুন। প্রথম প্রশ্ন সেটাই রাখুন। কিন্তু মানুষ এটা পারে না, মানুষ এটা পারে না, সব জেনেও মানুষ অজ্ঞানতার বশে এই ধরনের কাজকর্ম করে। আর এই ধরনের সিচুয়েশন মানুষ শুধুমাত্র মানুষের সাথে করে তেমন নয়, মানুষ ইউনিভার্সের সাথে, অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে, ভগবানের সাথে, পরমপিতা পরমেশ্বরের সাথেও এই সিচুয়েশনটাই করে। মানুষ বলে আমার জীবনে একটি ভালো ছেলে পাঠিয়ে দাও জীবনসঙ্গী হিসাবে। এবার ভগবান কি চাইবে? ভালো ছেলে মানে রোজগার না থাকলেও হবে, চরিত্র ভালো, সেই তো ভালো, আলটিমেট সেই তো ভালো। যখন পাঠিয়ে দিচ্ছে তখন তার সঙ্গে ঝামেলা হচ্ছে, কেন? তার ইনকাম কম।
অ্যাকচুয়ালি কি চাই, আবারও বলছি ভালো করে, অ্যাকচুয়ালি তোমার কি চাই সেটাই ইউনিভার্সকে বোঝাও, তবেই ইউনিভার্স বুঝতে পারবে। শুধুমাত্র এটা বলবে না আমি বড়লোক হতে চাই, শুধুমাত্র এটা বলবে না যে আমি একটা বড় বাড়ি করতে চাই, শুধুমাত্র এটা বলবে না যে আমি জীবনে সুখ শান্তি চাই, শুধুমাত্র এটা বলবে না আমি একটা ভালো জীবন সঙ্গী বা সঙ্গিনী চাই। অ্যাকচুয়ালি কেন বাড়ি করতে চাইছো, কি রকম বাড়ি চাও, বাড়িটা সৎ পথে চাও না অসৎ পথে চাও, হ্যাঁ টাকা রোজগার করতে চাইছো সেটা কেমন ভাবে, কত টাকা, কিভাবে, ডিটেলসে তুমি যখন ভাবতে পারবে তখন তোমার সেটা পূরণ হবেই। খুব সিম্পল একটা বিষয়, এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। শুধুমাত্র ভাবতে হবে তোমাকে। ল অফ অ্যাট্রাকশনের 3টে পার্ট রয়েছে। প্রথমে হচ্ছে থিঙ্ক, দেন বিলিভ, দেন অ্যাকশন। প্রথমে ভাবো, ডিটেলসে ভাবো অ্যাকচুয়ালি কি চাই, বোঝা যাচ্ছে? তারপরে সেটার উপরে বিশ্বাস করো যে হ্যাঁ আমি এটা চাইছি এবং আমি এটা পাবো। আমার ক্ষেত্রে জীবন সঙ্গিনী চুজ করার ক্ষেত্রে খুব ক্লিয়ার কাট আমার একটা চিন্তা ভাবনা ছিল, সুন্দরী, ফর্সা, বড়লোকের একমাত্র মেয়ে, এই 3টে যদি কোনো মানুষের মধ্যে থাকে, মেয়ের মধ্যে থাকে, তাহলে সেটা আমার জীবন সঙ্গিনী নয়। ক্লিয়ার কাট আমার কাছে। প্রথমেই যেটা হতে হবে, দেখতে খারাপ, রং কালো এবং গুণবতী। ইয়েস, গুণবতী। এবং আমি এখন গুণবতী পেয়েছি। এরপরে যদি আমি আবার আমার বন্ধুদের ফর্সা সুন্দরী বউকে দেখে ঘরের বউর সাথে ঝামেলা করি, তাহলে সেটা ছোট লোকমই হবে। তাই যে মানুষটা ফর্সা সুন্দরী মোটা টাকা দেখে বিয়ে করছে, সে যদি গুণ না পায়, আদর না পায়, যত্ন না পায়, ভালোবাসা না পায়, তাহলে তারও সেটা ছোট লোকমই হবে। কারণ বিষয়টা ক্লিয়ার হয়েছে, তুমি নিজেই এটা বলেছো আমি এটা চেয়েছো, তাই ওটাই পেয়েছো। ক্লিয়ার করো নিজেকে, বারবার বলছি ক্লিয়ার করো নিজেকে, কি চাইছো, যেটা চাইছো সেটা ক্লিয়ার কাট ইউনিভার্সকে বোঝাও, সেই চিন্তাটাই মাথার মধ্যে ঘোরাও, সেই চিন্তাটাই মাথার মধ্যে ঘোরাও। আমরা ইন্ডিয়ান, আমরা ভারতবাসীর ম্যাক্সিমাম মানুষজন ফর্সা হয় না খুব একটা, শ্যামবর্ণ কালারটাই আমাদের দেশের কালার। এবং ব্রিটিশরা আসার পর থেকে এই ফর্সা আর কালোর মধ্যে একটা বিশাল বিভেদ ঢুকিয়ে দিয়ে গেছে, যে না কালো মানে সে একদম নিচু এবং ফর্সা মানেই হচ্ছে সুন্দরী। কিন্তু তুমি দেখবে কালো কুচকুচে মেয়ে মিস ইউনিভার্স হচ্ছে। কেন হচ্ছে? তাহলে কালোরাও সুন্দরী হয়। এবং এই মেসেজটা সমাজকে দেওয়ার জন্যই আমি কালো বিয়ে করেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। উনি চেয়েছিলেন ছোট ছোট বাচ্চা মেয়ে যারা বিধবা হয়ে যাচ্ছে তারা যেন জীবনটাকে নষ্ট না করে ফেলে, তাদেরকে যেন সমাজের পশু নামক, পশুর মতো যে মানুষগুলো তারা যেন ছিঁড়ে না খায়, তার জন্য তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। এবং প্রথম একটা বিধবার বিয়ে তিনি তার ছেলের সাথে দিয়েছিলেন। তো আমি যেহেতু সমাজকে এই বিষয়টা জানাতে চাইছি, পাল্টাতে চাইছি, তাই আমি কালোটাকেই অ্যাকসেপ্ট করি এবং আমি কালোকে খুব ভালোবাসি। এবং আমি আমার নিঃস্বার্থ ভালোবাসাটাকে বোঝানোর জন্য বাবার একমাত্র মেয়ে, বাবার প্রচুর টাকার মালিক এমন মেয়ে, বিরাট সুন্দরী ফর্সা মেয়ে আমি চাই না। আমি কালো দেখতে খারাপ মেয়েকে বিয়ে করে তাকেই ভালোবাসবো, এটাই আমার জীবনের স্বপ্ন। এবং তাকে আমি নিঃস্বার্থ ভালোবাসবো। সে সম্পূর্ণভাবে জানবে যে হ্যাঁ এর নিঃস্বার্থ ভালোবাসে। আর এটাই আমি জানাতে চাই, এই মেসেজটাই আমি সমাজকে দিতে চাই এবং আমার এটা হয়েছে। তাই আমি এখনো বলছি বারবার করে, যেটা চাইছো সেটাই শুধুমাত্র ইউনিভার্সকে বোঝাও। যদি বলো যে না মোটা টাকা চাকরিওয়ালা ছেলেটাই প্রথম প্রায়োরিটি, তাহলে সেটা যখন আসবে তার সাথে যখন কিছু খারাপ গুণ আসবে সেটাকে মানতে হবে। সেখানে ছটফট করলে আরো সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছো। ভিশনটা ক্লিয়ার রাখতে হবে। বাড়ি চাইছো, গাড়ি চাইছো, কেমন বাড়ি চাও, কেমন গাড়ি চাও, সৎ পথে চাও না অসৎ পথে চাও, কত তাড়াতাড়ি চাও, কবে তুমি এটা করতে চাইছো এই কাজটা, সেই সব কিছু ডিটেলসে জানাও, আর কিছুই না। হুট করে একটা কিছু বলে দিলাম আর সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এটা ম্যাজিক্যাল কিছুই না। এটা ল অফ অ্যাট্রাকশন। থিঙ্ক, বিলিভ, অ্যাকশন। ভাবতে শেখো, বিশ্বাস করো, তারপর তার উপরে কাজও করতে হবে তোমাকে। শুধুমাত্র রাস্তা দেখানো হবে তোমার কাছে। এমন নয় যে এক বস্তা টাকা তোমার মাথার উপরে ফেলে দেওয়া হবে। তোমাকে একটা রাস্তা দেখিয়ে দেবে টাকা ইনকাম করা, তুমি সেখানে টাকাটা ইনকাম করতে পারবে। এবার রাস্তাটা কেমন চাইছো, সৎ অসৎ, সেটা জানতে হবে তো, বোঝাতে হবে তো। তাই ডিটেলসে বোঝাও। আবারও বলছি, ডিটেলসে ইউনিভার্সকে বোঝাও।
আশা করি বুঝতে পেরেছো, ভালো লেগেছে ভিডিওটা, তাহলে লাইক করো। এই বিষয়ে তোমার কোনো মতামত নিচে কমেন্ট করো। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।